আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বানান করে কোরআন মাজিদ যারা শিখি তার ধারাবাহিকতায় পবিত্র মাহে রমাদানে আজকের এই সূরাতুল আলে ইমরানের 52তম আয়াতের পরবর্তী থেকে আজকের ভিডিওটিতে আমরা একটু পড়া দেখব ইনশাআল্লাহ। আমরা শব্দগুলো বারবার পড়ব, আমার সাথে সাথে পড়ার জন্য চেষ্টা করবেন সকলে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি। সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 52 পরবর্তী থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ربنا آمنا এগালিফ না এগালিফ নুনের উপর তাসদীদ গুন্না আমান্না বিমা বিমা বি বি তাড়াতাড়ি বি মা বিমা রব্বানা আমান্না বিমা তিন শব্দ একসাথে আবার রব্বানা আমান্না বিমা আং জালতা আং জালতা আং জালতা আং জালতা ওয়াইয়ের জবর তাই যাবে, আলিফ এখানে উচ্চারণ হচ্ছে না। ওয়াত্তাবা ওয়াত্তাবা এই নুনের জবর নিচের লাইনে র করে তাসদীদে উচ্চারণ হবে। তার সামনে দুইটি অক্ষর দেখতে পাচ্ছি, আলিফ এবং লাম। এই দুই অক্ষর এখানে উচ্চারিত হবে না, কারণ এখানে জবর জের নাই। এই নুনের জবর রয়ে যাবে, নুন র জবর নার। ওয়াত্তাবা নার ওয়াত্তাবা নার রাসূলা রাসূলা واتبعنا الرسول فاكتبنا فاكتبنا مع الشاهدين مع الشاهدين ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكروا ومكر الله রয়ের জবর নিচের লাইনে তাসদীদে গিয়ে রল ল উচ্চারণ হবে। এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে, আল্লাহ শব্দের লামটাকে ল পরিবর্তে হয়। এই জন্য এই লাম অক্ষরটাকে লা না পড়ে ল এমন হবে, এবং ল বলে টান দেব, হায়ের উচ্চারণটা ভেসে উঠাবো। ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ والله خير الماكرين والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ওয়ারাফিউকা ইলাইয়া এই শব্দটা ধরি। ওয়ামু তহ যাব তহ হাজের হি ওয়ামুতাহহিরুকা
মিনাল্লাযীনা মিনাল্লাযীনা কাফারু وجاعل الذين اتبعوك وجاعل الذين اتبعوك فوق الذين কাফারু এই লাইনের শুরুতে যদি আমরা দেখি কাফারু, এই পেশটা এক আলিফ আর এই পেশটা 3 আলিফ কেন হইল? এইখানে পেশের বাম পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয় এবং পরে একটা আলিফ অক্ষর আছে। এই আলিফটা যদি হামজায় রূপান্তরিত হতো, যদি জবর বা জেরওয়ালা থাকতো, তখন এই রুটাও 3 আলিফ হয়ে যেত। এই রু এক আলিফ, পেশের বামে ওয়াও সাকিন, এটাতে জবরজের পেশ ছাড়া। আরবিতে নিয়ম হলো এক আলিফের নিয়মের বাম পাশে যদি এইরকম একটি লম্বা হামজা থাকে, তখন এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এই জন্য এই রুটাকে 3 আলিফ টেনে পড়তে হচ্ছে। আর যেখানেই বাঁকা চিহ্ন সেখানে 3 আলিফ। আর আমাদের পবিত্র আল কোরআনুল কারীম হুজুর টিভিতে যে পড়াই, এটা যেখানে এই কোরআন মাজিদ 3 লেখা, যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে সহজের জন্য রয়েছে। কাফারু ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। দম ছেড়ে দেব, কিয়ামাতি আমরা পড়ব না। দম ধরে গেলে কিয়ামাতি, দম ছেড়ে দিলে কিয়ামাহ। ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইয়াউম মানে দিন, কিয়াম মানে কিয়ামতের দিন। তারপরে সুম্মা ইলাইয়া মারজিউকুম, সব হারকাত তাড়াতাড়ি। ফাআহকুমু বাইনাকুম, এই জায়গা থেকে শুরু করে সবগুলো হারকাত শুধু এখানে মিমে গুণনা করতে হবে। তাহলে উচ্চারণগুলো এমন করে করব, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম, কোনটার নাই। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম। যখন পড়তে পড়তে অভ্যস্ত হবে, আমরা এবার দ্রুত গতিতে পড়তে পারবো। রিডিং ইনশাআল্লাহ। পরের পেজে যাই। আমরা পরবর্তী পেজে এসে দেখলাম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من নাসিরিন। আয়াতটি খুব শক্তদায়ক একটি আল্লাহ তাআলা বার্তা দিয়েছেন। ফাআম্মাল্লাযীনা, অতঃপর যারা কাফারু স্বীকার করে, ফাওয়াযিবুহুম, এই যে আযিবহুম আযাব তো হবে তাদের জন্য কেমন, আযাবাং শাদীদা, শাদীদা শব্দের অর্থ হলো শক্ত। ফিদ দুনিয়া মানে দুনিয়া মানে দুনিয়া, আর ফি যখনই থাকে এটার অর্থ হলো মধ্যে, মানে দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা অর্থাৎ আখিরা এবং দুনিয়ার মধ্যে, আযাবাং শাদীদা শক্ত আযাব। ওমা লাহুম মিন নাসিরিন, নাসিরিন শব্দ তো সাহায্যকারী, তাদের কি কোনো সাহায্যকারী থাকবে? এটাই আল্লাহ তাআলা বলছে। তারপরে ওয়া আম্মাল্লাযীনা আমানু
وأما الذين آمنوا এরপরে বলতেছে যারা ঈমান আনে আমানু وعملوا الصالحات আমিল মানে আমল কিসের আমল আমল মানে কাজ সলিহাত মানে নেক কাজ ফায়ুওয়াফিহিম তাদের জন্য রয়েছে উজুরহুম পুরস্কার وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم এরপরে বলতেছেন ওয়াল্লাহু লা এবং আল্লাহ তাআলা লা মানে না ইউহিব্বু মানে ভালোবাসে না যালিমিন জালিমদের কে আল্লাহ তাআলা জুলুমকারীদের ভালোবাসে না ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন যালিকা নাতলুহু লু এগালে পেশের বামে ওয়াসাকিন আলাইকা যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াযযিকরিল হাকীম আরেকটি আয়াত ইন্না শুধু গুন্না ইন্না মাসালা তাড়াতাড়ি মাসালা মানে উপমা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম এখানে আল্লাহ তাআলা এই যে ইন্না নিশ্চয় আল্লাহ তাআলা তৈরি করেছে মাসালা উপমা দিতেছেন আল্লাহ তাআলা ঈসাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া তৈরি করছেন ইনদাল্লাহ আল্লাহ তাআলা আর কামাসালি আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করছেন কোনো পিতামাতা ছাড়া ঈসাকে তৈরি করছে পিতা ছাড়া মাতা দিয়ে আর এরপরে বলতেছেন খলাকাহু তিনি মিন তুরাবিন মাটি দিয়ে সুম্মা অতঃপর ক্বালা আল্লাহ বললেন লাহু মাটিকে কুন ফায়াকুন হয়ে গেছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن এই কাফের পেশ তাসদীদ ওয়ালা মিমে গিয়ে যুক্ত হবে আর নুন সাকিন এখানে আতে হবে না এটাকে ইদগামের নিয়ম বলা হয় নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমের তাসদীদ ধরে গুণনা করে পড়তে হয় ফালা তাকুম মিনাল মুমতারিন গুণনা করা যাবে না মুমতারিন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন সূরাতুল আল ইমরানের ৬০তম আয়াত পর্যন্ত আজকের ভিডিওটিতে আমরা শব্দে শব্দে এবং টেনে টেনে পড়ার জন্য চেষ্টা করালাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বানান করে কোরআন মাজিদ পড়া পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু